নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ভিডিও করব সেটা হলো ত্রিগ্রহ যোগের সৃষ্টি হচ্ছে। 9th এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করতে চলেছে। মীন রাশি বৃহস্পতির রাশি, পূর্বেই সূর্য এখানে অর্থাৎ রবি উপস্থিত রয়েছে এবং শুক্র এই মীন রাশিতে অবস্থান করছে। রাহুও কিন্তু এই মীন রাশিতে অবস্থান করছে। সুতরাং একে ত্রিগ্রহ না বলে চতুর্গ্রহ যোগও কিন্তু বলা যায়। তাহলে মীন রাশি দেখা যাচ্ছে কালপুরুষের দ্বাদশ ঘর, দ্বাদশ রাশি এবং মোক্ষ লাভের ঘর কালপুরুষের দ্বাদশ ঘরে এই যে একটা ভারী 4টে প্ল্যানেটের অবস্থান মীন রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে প্রভাবিত করবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদেরও বিশেষভাবে প্রভাবিত করবে। এখন বলবো কী ধরনের প্রভাব ফেলতে পারে প্রত্যেক রাশি সাপেক্ষে। প্রথমে বলবো মেষ রাশিদের। মেষ রাশির দ্বাদশে এই ট্রানজিট হচ্ছে, এই চতুর্গ্রহ যোগ সৃষ্টি হচ্ছে। একটা বড় ধরনের খরচ কিন্তু মেষ রাশির জন্য অপেক্ষা করছে। কিছু মেডিকেল এক্সপেন্স যোগে হবে। যারা মেডিকেল লাইনে রয়েছেন, যারা সার্জেন, তাদের জন্য কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকতে চলেছে এই ট্রানজিট এবং তাদের জন্য বিশেষভাবে পজিটিভও থাকতে চলেছে এই ট্রানজিট। যারা বিদেশে রয়েছেন, বিদেশি কানেকশান রয়েছে, তাদের জন্য কিন্তু ভীষণ পজিটিভ থাকছে এই ট্রানজিট এবং বৈদেশিক মুদ্রা যারা ট্রান্সফার করেন তাদের জন্য পজিটিভ থাকছে এই ট্রানজিট। এছাড়াও মেষ রাশির জাতক জাতিকারা ভীষণভাবে ভালো রেজাল্ট পাবেন। যারা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন বা যারা হসপিটালে কোনো কাজ করছেন তাদের জন্য ভীষণ পজিটিভ থাকতে চলেছে। যারা মেডিসিন নিয়ে কারবার করছেন তাদের জন্য পজিটিভ থাকছে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন তাদের জন্য এই ট্রানজিট বিশেষভাবে পজিটিভ থাকছে। এছাড়াও মেষ রাশির জন্য একটা ভীষণ ব্রাইট একটা ফিউচার কিন্তু অপেক্ষা করছে মেষ রাশির জন্য। এই সেলসে রয়েছেন, যারা অনলাইনে কাজ করছেন, তাদের জন্য কিন্তু পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। মেষ রাশির জন্য আরেকটা কথা বলবো, মেষ রাশির দ্বিতীয় হচ্ছে শুক্র। শুক্র কিন্তু এই ট্রানজিটের মধ্যে থাকাতে অর্থের জায়গায় একটা প্রাচুর্যতা দেখা দেবে। নতুন অফার, কর্মের অফার বা জব অফার মেষ রাশির জাতক জাতিকারা পাবেন। বাড়িঘর তৈরির জন্য কিন্তু বা বাড়িঘর কেনার জন্য কিন্তু একটা পজিটিভ জায়গা থাকছে। বাড়িঘর কেনা, কোনো ঘরেই কিন্তু বেশি গ্রহ থাকাটা খুব একটা শুভ নয়, মানে সেই ঘরের সামঞ্জস্য ঠিক বজায় থাকে না। তবে যেই যেই জায়গা থেকে পজিটিভ জায়গা আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি এই ট্রানজিটে। কিন্তু যারা বিজনেস করছেন, বিজনেসম্যান, তাদের জন্য অবশ্যই ভালো থাকছে এটা। রবি হচ্ছে আপনাদের ষষ্ঠপতি। কর্মের জায়গা প্রথমেই বলেছি মেষ রাশির ভীষণ ভালো থাকছে। খুব বড় র্যাঙ্ক বা বড় জায়গায় কিন্তু আপনারা এই সময় অ্যাচিভ করতে পারবেন জবের জায়গা এবং সেই জায়গাটা হোল্ড করতে পারবেন। আসছি বৃষরাশি। বৃষরাশির একাদশে এই কানেকশান হচ্ছে বা এই যোগ হচ্ছে। বৃষরাশির জাতক জাতিকা যে কোনো কাজে হাত দেবেন, একাদশ ঘরে কিন্তু এই ট্রানজিট হচ্ছে। যে কোনো কাজে হাত দেবেন সেখানেই একটা সফলতা পাবেন বৃষরাশির জন্য বলবো। ভালো বড় ভাই বোনের সাথে সম্পর্ক ভীষণ ভালো থাকবে। সম্পর্ক একটা ভালো সূচনা থাকবে। তাদের কাছে নানা ধরনের হেল্প পাবেন। স্ট্যাটাস আপনাদের বৃদ্ধি পাবে এবং ছোট ভাই বোনের সাথেও সম্পর্ক কিন্তু ভালো থাকবে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো থাকবে। যে কোনো ধরনের সুযোগ কিন্তু বৃষরাশি জাতক জাতিকারা এই সময় পাবেন। রিসার্চমূলক, গবেষণামূলক কাজ করছেন, গবেষণাধর্মী কাজ করছেন, তাদের জন্য ব্যাপক হারে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে বা গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে এবং বিবাহিত জীবন কিন্তু এই সময় ভালো থাকছে। বৃষরাশির ভালো থাকছে, কিন্তু কোনো কোনো কারণে হয়তো দেখা যাবে মতের অমিল হতে পারে বৃষরাশির জন্য। এবার আসছি মিথুন রাশির। মিথুন রাশির যে যোগ, ত্রিগ্রহ ভীষণ ইম্পর্টেন্ট এবং জীবীরা একটা বড় ধরনের সুখবর পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন বা যারা বেকার, তারা নতুন চাকরি পেতে পারেন। চাকরি এবং শুধু তাই নয়, চাকরিজীবীদের পদোন্নতির যোগও কিন্তু এই ট্রানজিটে হবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকছে এবং অর্থনৈতিক অবস্থার
উন্নতি তো হবেই, ব্যবসায়ীদের জন্য নতুন চুক্তিও কিন্তু চূড়ান্তভাবে কিন্তু একটা ভালো পজিশনে থাকতে পারে। আসছি কর্কট রাশি জাতকদের আত্মবিশ্বাস বাড়বে, কেরিয়ারের জন্য সবসময় এই এই যোগ ভালো থাকছে। আপনি দীর্ঘদিন ধরে যা নিয়ে ভাবছেন তাতে একটা সাফল্য পাবেন। বিদেশে আপনারা যেতে পারেন, এই যোগে আপনারা বিদেশে যেতে পারবেন, বিদেশে সফর করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য তো প্রচণ্ড ভালো সময় থাকছে, আপনাদের ব্যবসা বিস্তার লাভ করবে। যারা শিক্ষার্থী তারা ভালো রেজাল্ট পাবেন। এই ট্রানজিটে পরিশ্রম কম করেও ভালো রেজাল্ট কিন্তু আনতে পারবেন। ব্যবসায়ীরা প্রচুর লাভ করবেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। পিতামাতার সাথে পিতামাতার সেবা এই সময় আপনারা করলে আপনাদের জন্য ভীষণ ভালো থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে, মান সম্মান বাড়বে, নেম টেম স্ট্যাটাস বৃদ্ধি হবে। যারা অবিবাহিত তারা লাইফ পার্টনার খুঁজে পাবেন এই সময়। কর্কট রাশি, খুব সাবধানে পা ফেলুন। আপনি আর্থিক কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষভাবে চিন্তাভাবনা করবেন, বা বিশেষজ্ঞ প্রয়োজনীয় নয় সেই কাজে কিন্তু আপনারা বেশি জোর দেবেন না। জরুরি কাজগুলো আপনারা করবেন, কাছের মানুষকে অবহেলা করবেন না। কোনো কিছুর প্রতিক্রিয়া দেওয়ার আগে বা কোনো কিছু কমেন্ট করার আগে ধৈর্যের সাথে বিষয়টা আগে জানুন। এই সময় কিন্তু আপনার পারিবারিক ব্যস্ততা আপনাদের মধ্যে থাকবে এবং সহ্য শক্তি আপনাকে বাড়াতেই হবে। তার কারণ আপনি এমন একটা পজিশানে থাকবেন যে সময় আপনার সহ্য শক্তি না বাড়ালে কিন্তু আপনাদের এই সময় চলবে না। দাম্পত্য জীবনেও সামান্য কিছু বিবাদ হতে পারে। আর সিংহ রাশির এই যোগ চলবে। এই যে যোগ, ত্রিগ্রহ যোগ, সিংহ রাশির জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকছে। এই সময় আপনাদের মান মর্যাদা বৃদ্ধি হবে, কিন্তু কোনো কারণে আপনাদের নামে একটা অপবাদ আসতে পারে। চতুর্থপতি এবং সপ্তমপতি, তৃতীয়পতি, অষ্টমপতি কানেকশান থাকাতে আপনাদের শিক্ষা লাভের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সুযোগ পাওয়া যাবে। আপনারা বাড়ি গাড়ি এই সময় যদি পারচেস কেনেন বা স্থাবর অস্থাবর সম্পত্তি পারচেস করলে কিন্তু আপনার জন্য পজিটিভ থাকবে। বিবাহিত জীবনে সমস্যা থাকবে এবং যারা বিজনেসম্যান তাদের জন্য ভীষণভাবে ভালো থাকছে এই ট্রানজিট। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ থাকতে চলেছে এই ট্রানজিট। মায়ের সাথে তীর্থ ভ্রমণ বা মায়ের সাথে সময় কাটানো এই তাদের জন্য ভালো থাকবে এবং জবের জায়গা তো ভীষণভাবে ইমপ্রুভ করবে। সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ ভালো ধরনের জব কিন্তু এই সময় আপনাদের পাওয়ার সম্ভাবনা থাকছে। যেই জবের একটা স্ট্যাটাস থাকবে, একটা ব্যাপক হারে যেই জবের সাথে একটা উন্নতি থাকছে বা একটা বড় পজিশন হোল্ড করছে, সেই জব কিন্তু আপনারা এই ট্রানজিটে পাবেন। কন্যা রাশির সপ্তমে এই ট্রানজিট হচ্ছে। বিবাহিত জীবন সমস্যা তো থাকছেই, এছাড়া যেটা থাকছে আপনার কথার মধ্যে কোনো অযৌক্তিক কোনো কথা এই সময় আপনারা বলবেন না। কোনো কথা বলার আগে দুবার চিন্তা করবেন। এছাড়াও বিবাহিত জীবনে যে সমস্যা, ছোটোখাটো ব্যাপারে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। যারা ব্যবসায়ী তারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। তার কারণ এই ত্রিগ্রহ যোগ, বিশেষ করে এখানে রাহু রয়েছে, খুব একটা শুভ বলা যায় না। তবে বিশেষ ক্ষেত্রে যেমন বুধ এবং রবি কিন্তু আপনাদের ভালো ফল দেবে এই ত্রিগ্রহ যোগে। রবি আপনাদের দ্বাদশপতি। যারা বিদেশের সাথে কানেকশন করতে চাইছেন, বিদেশে গিয়ে বিজনেস করছেন তাদের জন্য পজিটিভ থাকছে। ছোটোখাটো রোগ ভোগে কিন্তু এই সময় আপনারা পড়তে পারেন, বিশেষ করে কোনো ধরনের ইনফেকশান এবং লিভারের কোনো সমস্যা আপনারা এই সময় কষ্ট পেতে পারেন। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য এই জায়গা পজিটিভ থাকছে। তারপর তৃতীয় ব্যক্তি কিন্তু এই ট্রানজিটে ঢুকে কিন্তু আপনাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি করতে পারে। আসছে তুলা রাশির শুক্র কিন্তু লগ্নপতি শুক্র কিন্তু এই যোগের আওতায় রয়েছে মীন রাশিতে। তুলা রাশির ষষ্ঠে এই ট্রানজিট চলছে। শারীরিক সমস্যা এই সময় আপনারা আসতে পারে, বিশেষ করে কোনো বিপর্যয়, অকস্মাৎ কোনো বিপর্যয় এই সময় আসতে পারে। তবে পজিটিভ জায়গা, কর্মের জায়গা বিশেষভাবে শুভ থাকছে এবং বিশেষ করে যারা মিডিয়া গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে জড়িত আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে।
যারা অর্নামেন্টস বা ব্যবসা আছে তাদের জন্য পজিটিভ থাকছে। যারা শাড়ি বা মেয়েলি সাজসজ্জার সাথে যারা জড়িত আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। যারা পার্লার আছে তাদের জন্য কিন্তু এই ট্রানজিট বিশেষভাবে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে যাবে। আসছি বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির পঞ্চমে এই ট্রানজিট থাকবে। সন্তানকে নিয়ে একটা দুশ্চিন্তা থাকতে পারে, তবে আপনার ট্যালেন্টের একটা যোগ্য মর্যাদা পাবেন। এবং যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য প্রচণ্ড ভালো একটা সময় কিন্তু এই সময় আসছে। এবং যারা ডিজিটাল মার্কেট, শেয়ার মার্কেটে কাজ করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। কোনো রকম ডকুমেন্টস এই সময় কিন্তু আপনারা যে ঠিকভাবে রাখবেন, বা কোনো কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই ট্রানজিটে থাকছে। মন মানসিকতা মাঝে মাঝে কিন্তু আপনাদের মুড সুইং হতে পারে, মন মানসিকতা মাঝে মাঝে আপনাদের চেঞ্জ হতে পারে, কখনো ভালো লাগছে কখনো ভালো লাগছে না, এই ধরনের কিন্তু একটা সমস্যায় আপনারা আসতে পারেন। আসছি ধনুরাশিতে। ধনুরাশির চতুর্থে এই যোগ হচ্ছে। মেন্টাল স্থিতির অভাব থাকবে এবং মেন্টাল পিস যেটাকে বলি সেটা কিন্তু একটু অভাব থাকবে। মনের মধ্যে কিন্তু নানা রকম ঘটনা বা নানা রকম চিন্তা আপনাদের মধ্যে থাকবে। এবং মায়ের সাথে মায়ের শারীরিক যত্ন এই সময় আপনারা নেবেন। মায়ের শারীরিক অসুস্থতা আসতে পারে। এবং যারা শ্বশুরবাড়ির থেকে কোনো রকম সমস্যা কিন্তু এই ট্রানজিটে আসতে পারে। আপনার বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু এই ট্রানজিট ভালো থাকছে এবং নেম ফেম স্ট্যাটাস বৃদ্ধি পাবে। যারা এডুকেশন সেক্টর আছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে এই ট্রানজিট। গাড়ি কিন্তু এই সময় আপনারা কিনতে পারেন, ভীষণ পজিটিভ থাকছে গাড়ি কেনার জন্য। আসছি মকর রাশিতে। মকর রাশি এই ট্রানজিট ভীষণ হেল্পফুল থাকছে। যারা ব্যবসায়ী তারা প্রচুর লাভ করতে পারবেন। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে। অবিবাহিত যারা আছেন তারা কিন্তু আপনার লাইফ পার্টনার এই সময় খুঁজে পাবেন। বিবাহিতদের জন্য বলবো সম্পর্ক জন্য কোনো নতুন সম্পর্ক আসতে পারে, বা বিবাহের কিন্তু একটা সম্ভাবনা এই যোগে সম্ভাবনার সূচনা কিন্তু এই যোগে আসতে পারে। যারা বয়স্ক তাদের জন্য কিন্তু তাদের আশীর্বাদ কিন্তু এই ট্রানজিটে আপনারা পাবেন, যা আপনার ভবিষ্যতে কাজে আসতে পারে, কাজে লাগতে পারে। আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশি দ্বিতীয় এই ট্রানজিট চলছে। আপনাদের পরিবারে কিন্তু নানা ধরনের টালমাটাল সমস্যা, নানা ধরনের সমস্যা কিন্তু এই ট্রানজিটে আসতে পারে। কোনো কথা বলার আগে দুবার চিন্তা করবেন। কথা বলার মধ্যে একটা সৌন্দর্যতা আনার চেষ্টা করুন। এবং সন্তানের জন্য একটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের মধ্যে থাকবে। কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও আপনারা এই সময় কিন্তু ট্যালেন্ট কিন্তু আপনারা ঠিকভাবে কিন্তু ট্যালেন্ট আপনারা যদি দেখাতে পারেন, ট্যালেন্টের কিন্তু একটা যোগ্য মর্যাদা এই সময় আপনারা পাবেন। বা ট্যালেন্টকে খুঁটিয়ে সেই ট্যালেন্টের যে যোগ্যতা তার কিন্তু একটা বিচার কিন্তু এই ট্রানজিটে হবে। আপনার কতটা যোগ্যতা আছে সেই যোগ্যতা কিন্তু এই ট্রানজিটে আপনার বিচার পাবে। এই যোগ্যতার বিচার কিন্তু এই ট্রানজিটে আপনি পাবেন। যারা উচ্চ শিক্ষা করতে চাচ্ছেন তাদের জন্য ভীষণভাবে কিন্তু এই যোগ পজিটিভ দেখা যাচ্ছে। এবং দূর ভ্রমণ বা দূর স্থানে যাওয়া কিন্তু যোগে দেখতে পাওয়া যাচ্ছে। আসছি মীন রাশিতে। মীন রাশিতেই এই যোগ ত্রিগ্রহ যোগ সৃষ্টি হচ্ছে। রাহুকে ধরলে চতুর্গ্রহ যোগ, কিন্তু শুধু গ্রহদের ধরলে রাহু যেহেতু ছায়া গ্রহ, নাহলে ত্রিগ্রহ যোগ সৃষ্টি হচ্ছে। রাহুকে নিয়ে সেটা চতুর্গ্রহ হতে পারে, কিন্তু রাহুকে যেহেতু আমরা ছায়া গ্রহ ধরি সেই জন্য ত্রিগ্রহ যোগই বলছি। মীন রাশি কিন্তু সর্বোত্তম একটা টাইম আসতে চলেছে যেখানে মীন রাশি তার মাথা কিন্তু ঠিকভাবে কাজ করবে না, মানে কি করবেন বুঝতে পারবেন না। অনেক সময় আপনারা হতভম্ব হয়ে যাবে, কখনো ভালো কখনো খারাপ। মনের মধ্যে কিন্তু নানা ধরনের দোলাচল আপনাদের এই সময় চলবে। শারীরিক নানা রকম সমস্যা, বিশেষ করে হজম শক্তির একটা সমস্যা কিন্তু, বা পেটের সমস্যা এই ট্রানজিটে দেখা যাবে। লিভারের সমস্যা দেখা যাবে এই ট্রানজিটে।
তবে অর্থের জায়গায়, অর্থের স্থান কিন্তু এই ট্রানজিটে শুভ থাকছে এবং পরিবারে কিন্তু কোনো সুখ বৃদ্ধি বা নতুন কোনো অনুষ্ঠান বা আনন্দমূলক অনুষ্ঠান কিন্তু এই যোগে আসতে পারে বা এই ট্রানজিটে হতে পারে। অর্থের জায়গায় এই সময় শুভ থাকবে এবং মানি সেভিংসও এই সময় আপনারা কিন্তু করতে পারবেন। কখনো বেশি রাগ পোষণ করবেন না, বেশি রাগ পোষণ করলে কিন্তু আপনাদের শারীরিক সমস্যা আসতে পারে। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।